নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অক্ষয় তৃতীয়া কি। হোয়াট ইজ অক্ষয় তৃতীয়া? অক্ষয় মানে কি আমরা এটা আগে জানবো। কিছু যা কখনো ক্ষয় হয় না, যা চিরস্থায়ী। তৃতীয়া মানে তৃতীয় তিথি, চন্দ্রের শুক্লপক্ষের তৃতীয় দিন, অর্থাৎ অক্ষয় তৃতীয়া হলো এমন একটি শুভ দিন যার ফলাফল চিরকাল ক্ষয় রহিত থাকে। যে কাজ, দান, উপাসনা, পূজা এই দিন করা হয় তার ফল অম্লান, অক্ষয় হয়। এই দিনের মহিমা এতই গভীর যে বলা হয় এই দিনে এক বিন্দু পুণ্য করলেও তার ফল 1000 বছরের মতো জমে থাকে। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। আপনারা শুনতে থাকুন এবং যদি ভালো লাগে শেয়ার, লাইক, কমেন্টস অবশ্যই করবেন। সূর্য চন্দ্র উভয় এই দিন একসঙ্গে সর্বোচ্চ শক্তিতে থাকেন। কোনো শুভ কাজে মুহূর্ত খোঁজার দরকার হয় না। এই দিন নিজেই অভিজিত মুহূর্ত, সর্বশ্রেষ্ঠ শুভ সময় এই দিন। তাই এই দিন ভালো কাজ করার চেষ্টা করুন এবং ভালো থাকার চেষ্টা করুন, লোককে হেল্প করার চেষ্টা করুন। আমি একটা পৌরাণিক কাহিনী বলবো, মাইথোলজিক্যাল। অক্ষয় তৃতীয়া নিয়ে বহু পৌরাণিক কাহিনী প্রচলিত, তার মধ্যে প্রধান কিছু কাহিনী আপনাদের সাথে আমি আলোচনা করব। শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর অক্ষয় পাত্রের একটা কাহিনী বলি। মহাভারতে বনবাসের সময় দ্রৌপদী ছিলেন খাদ্যের সংকটে। ভগবান শ্রীকৃষ্ণ তখন তাকে একটি অক্ষয় পাত্র, যা কখনো শূন্য হয় না, দান করেন। এই পাত্র থেকে দ্রৌপদী যতবারই খাবার নিতেন খাদ্যের সংকট শেষ হয়ে যেত। এই কাহিনী বলে অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানকে আহ্বান জানালে দরিদ্র দূর হয়, মানে দারিদ্র্য দূর হয় এবং চিরকালীন সমৃদ্ধি আসে। বুঝলেন? আর একটা কাহিনী আছে, পরশুরামের জন্ম। এই দিন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামজির আবির্ভাব ঘটে। তিনি ধর্ম রক্ষার জন্য কুঠারধারী এক তেজস্বী রূপে আবির্ভূত হন। তাই আজকের দিনে যারা বীরত্ব, আত্মরক্ষা ও ধার্মিক শক্তি চায় তারা পরশুরামজিকে স্মরণ করে। আর একটা কাহিনী আছে, গঙ্গা মায়ের পৃথিবীতে, মানে গঙ্গা মায়ার পৃথিবীতে অবতরণ। অক্ষয় তৃতীয়াতে মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে অবতীর্ণ হন। তাই এই দিন গঙ্গা স্নান বা অনন্ত গঙ্গা স্মরণ করে পুণ্য স্নান অত্যন্ত শুভ। কৃষ্ণ সুদামার একটা কাহিনী আছে। ভক্ত সুদামা যখন কৃপণ উপহার পোহা নিয়ে দ্বারকায় কৃষ্ণের কাছে যান, কৃষ্ণ তা গ্রহণ করেন, তার জীবনে বিপুল সম্পদ ও সম্মান প্রদান করেন। এই ঘটনাও অক্ষয় তৃতীয়ার তিথিতে ঘটেছিল বলে মনে করা হয়। এই দিনে ভক্তি, দান, তপস্যা করলে ভগবানের কৃপা চিরস্থায়ীভাবে লাভ করা যায়। বুঝতে পারলে? অক্ষয় তৃতীয়ার দিনে করণীয় কি কাজ? আমাকে অনেকেই এই প্রশ্নটা করেছে। রিচুয়ালটা কি? পবিত্র স্নান ও ব্রত শুরু। সকালে সূর্যোদয়ের পূর্বে উঠে গঙ্গা জল দিয়ে বা শুদ্ধ জলে স্নান করুন। স্নানের সময় মনে মনে বলুন, হে গঙ্গা, হে যমুনা, হে গোদাবরী, হে সরস্বতী, হে নর্মদা, হে সিন্ধু, হে কাবেরী। এই স্নানে তোমাদের উপস্থিতি অনুভব করি। দেবতার পুজো করো। শ্রী বিষ্ণু, মা লক্ষ্মী, শ্রী গণেশ, শ্রীকৃষ্ণ ও পরশুরামজি এই দিনে বিশেষভাবে পূজিত হন। তুলসী পাতা সহ ভগবানকে অর্ঘ্য দিন। দারুণ রেজাল্ট পাবেন। বিশেষ করে শ্রী হরিকে, মানে বিষ্ণু, চালের খিচুড়ি নিবেদন করুন, তাতে খুব সন্তুষ্ট হয়। সেটা করুন। কি দান করতে পারেন? দান কিন্তু খুব ভাইটাল একটা জিনিস। গোমাতা দান, ছাতা দান, জুতো দান, পোশাক দান, খাদ্য দ্রব্য দান ইত্যাদি অত্যন্ত পূর্ণ ফলদায়ী। বিশেষভাবে জলপাত্রে জল ভর্তি করে দান করুন। খাদ্য দ্রব্য যেমন চাল, গুড়, তিল, ঘি দান করা বিশেষ শুভ। পিতৃ তর্পণ ও পূর্বপুরুষের স্মরণ কিন্তু ভাইটাল এই দিন। পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ, জলাঞ্জলি করলে অক্ষয় পূর্ণ লাভ হয়। প্রয়োজনে গরিব ব্রাহ্মণ বা দিন দুঃখীর মধ্যে খাদ্য বস্ত্র বিতরণ করুন।
অনেকে আছে এই দিন অনেক বৃদ্ধাশ্রম বা অনেক অনাথ আশ্রম, অনেক দুঃখীদের, অনেক গরিবদের কিন্তু দান করে, দারুণ ফল পায়। কিন্তু আপনি ভাবছেন যে এই অক্ষয় তৃতীয়ার দিন নতুন কিছু শুরু করব, নতুন ব্যবসা, গৃহ নির্মাণ, সোনা কেনা, জমি কেনা, সমস্ত শুভ আরম্ভের শ্রেষ্ঠ দিন এটি এমন দিন যেখানে অক্ষয় ফলের আশীর্বাদ থাকে। মানে আমি যদি বলি গোল্ড পার্সেস, সোনা কেনা, অক্ষয় তৃতীয়ায় সোনা কেনাকে অত্যন্ত শুভ মনে করা হয়। সোনা এখানে সমৃদ্ধির প্রতীক, তাই সোনা কেনা অত্যন্ত শুভ। পবিত্র পাঠ, কি পাঠ করতে পারি আমরা? বিষ্ণু সহস্র নাম, ভগবদ গীতা, লক্ষ্মী স্তোত্র পাঠ করুন, দারুণ ফল পাবেন। এবং কিছু মন্ত্র আমরা জপ করতে পারি। ওং বিষ্ণুবায় নমঃ, ওং লক্ষ্মীয়ায় নমঃ মন্ত্র জপ করতে পারি। অক্ষয় তৃতীয়া বিশেষ কিছু টোটকা আছে, বিশেষ কিছু টোটকা যেটা আমি আপনাদেরকে দেব। আর আমি এই টোটকা করে তো ফল পেয়েছি, বা যারা আমার কাছে আসেন, যারা আমার ফলোয়ার্স, তারাও এই টোটকা করে অনেক ফল পেয়েছে। এই টোটকাগুলি করলে অক্ষয় শুভ ফল পাওয়া যায়। বলি আমি, অর্থবৃদ্ধির জন্য একটা টোটকা বলি। অর্থবৃদ্ধি, মা লক্ষ্মীর চরণ চিহ্ন রাঙা আলতা দিয়ে বাড়ির প্রবেশ পথে অঙ্কন করুন। মূল দরজার দুই পাশে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করুন, দারুণ ফল পাবেন। ব্যবসায় লাভের জন্য একটা টোটকা বলি। একটি লাল কাপড়ে 11টি চামড়ি সিঁদুর দিয়ে মুড়ে মা লক্ষ্মীর মন্দিরে রেখে দিন, দারুণ ফল পাবেন। এই জিনিসগুলি বা এই তথ্যগুলি যদি আপনি সঠিক নিয়মে মেনে চলেন, দুর্দান্ত ফল পাবেন। সুস্বাস্থ্যের জন্য বলি একটা টোটকা। তামার পাত্রে জল ভরে তাতে তিল ফেলে সূর্যকে অর্ঘ্য দিন। মনের গভীর থেকে বলুন, হে সূর্যদেব, হে সূর্যদেব, আমায় দৈহিক ও মানসিক সুস্থতা দিন। মানে দৈহিক ও মানসিক সুস্থতা চাইবেন সূর্যদেবের কাছে। সংসারে শান্তি আনতে গম, চাল, মসুর ডাল একসঙ্গে মিশিয়ে গরিবের মধ্যে দান করুন। বিবাহিত জীবনে অশান্তি থাকলে নব দম্পতিদের দান করলে ভালো ফল হয়। এবং সন্তানের কল্যাণের জন্য যদি আপনি মনে করেন সন্তানের কল্যাণ চান, এবং সবাই চায়, মা বাবা সবাই চায়, এবং সন্তানের কল্যাণের জন্য 5টি আম গাছের চারা কোনো পবিত্র স্থানে রোপণ করুন। সন্তান কামনায় 5টি মিষ্টি বা 5টি ফল ব্রাহ্মণকে দান করুন, বা কোনো আপনার আশেপাশে কোনো শিব মন্দিরে গিয়ে দান করুন, বা হনুমান মন্দিরে গিয়ে দান করুন, বা কালী মন্দিরে গিয়ে দান করুন। অক্ষয় তৃতীয়া হলো এমন একটি দিন যেখানে ভগবান স্বয়ং আশীর্বাদ দিতে অপেক্ষা করেন। ভগবান বসে থাকে আপনাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য। এই দিনে প্রতিটি শুভ চিন্তা, প্রতিটি শুভ কাজ, প্রতিটি দান অক্ষয় হয়ে আপনার জীবনের সহচর হয়। শুধু বাহ্যিক নিয়ম নয়, আন্তরিকতা, ভক্তি ও উদারতাই আসল। মন থেকে যদি প্রকৃত দান এবং ভক্তি, আপনার জীবনে ক্ষয় আসবে না। অক্ষয় তৃতীয়া পূজা বিধি আমি কিছু বলবো আপনাকে, কি করবেন। ভোরবেলা সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠুন, পবিত্র মনে শরীরের উপর গঙ্গা জল ছিটিয়ে একান্তভাবে ঈশ্বরের নাম স্মরণ করে স্নান করতে যান। স্নানের সময় মন থেকে প্রার্থনা করুন, হে মা গঙ্গা, হে দেবী সরস্বতী, হে সর্বপবিত্র নদীগণ, তোমাদের স্মরণে আমি আজকে এই স্নান সম্পূর্ণ করছি, আমাকে শুদ্ধ করো। স্নানের পর পরিষ্কার কাপড় পরে একটি নির্দিষ্ট স্থানে পূজার আসন প্রস্তুত করুন। মাটি বা তামার পাত্রে গঙ্গা জল রাখুন, তার পাশে একটি ঘৃত প্রদীপ প্রজ্বলন করুন। প্রদীপ জ্বালিয়ে বলুন, হে অগ্নিদেব, এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি আমার পূজাকে সাক্ষী থাকুন এবং সমস্ত অশুভ শক্তি দূর করুন। পূজার মঞ্চে প্রথমে শ্রী গণেশের স্মরণে কিছু ফুল নিবেদন করুন। তারপর শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর প্রতিমা বা চিত্রের সামনে ভক্তিভরে বসুন।
ভগবানকে পুষ্প, গন্ধ, ধূপ, দীপ, ফল, মিষ্টান্ন ইত্যাদি নিবেদন করতে করতে প্রতিটি নিবেদনের সময় মধুস্বরে বলুন, ইহম গন্ধ সমর্পয়ামি, ইহম পুষ্পম সমর্পয়ামি, ইহম দীপং প্রদীপয়ামি। ভগবান বিষ্ণুকে তুলসী পাতা সহ অর্ঘ্য দিন। অর্ঘ্য দেবার সময় মনে মনে বলুন, হে নারায়ণ, হে চিরন্তন, হে পুরুষোত্তম, আজকের এই অক্ষয় তৃতীয়ার দিনে তোমার কৃপা চিরকাল আমার জীবনে স্থায়ী হোক। তারপর মা লক্ষ্মীকে স্নিগ্ধ হাসি মুখে ধূপ দ্বীপ প্রজ্বলিত বা প্রদীপিত করুন এবং চিনি বা মিষ্টি নিবেদন করুন। নিবেদনের সময় মনে মনে বলুন, হে লক্ষ্মী মাতা, তুমি অনন্ত ধন, শ্রী, সৌভাগ্যের আধার। আজকের দিনে তোমার চরণে নিবেদন করছি আমার হৃদয় ভরা প্রার্থনা, সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি চিরস্থায়ী হোক। এরপরে অতি আন্তরিকভাবে ওং শ্রী মহালক্ষ্মী নমঃ মন্ত্রটি অন্তত 108 বার জপ করুন। ওম নারায়ণ নমঃ শ্রী বিষ্ণুর জন্য পাঠ করুন। এই মন্ত্র 108 বার জপ করুন। পূজার শেষে নিজের সামর্থ্য অনুযায়ী খাদ্যদ্রব্য, পোশাক, ফলমূল, তাম্রপাত্র, জুতো, ছাতা ইত্যাদি ব্রাহ্মণ বা দরিদ্রদের দান করুন। দান করার সময় মনে মনে বলুন, আমি যা দান করেছি তা আমার অহংকার থেকে নয়, তোমারই অনুগ্রহ, তুমি দাতা, আমি তোমার বাহক মাত্র। শেষে প্রদীপের চারদিকে 3 বার ঘোরান এবং প্রার্থনা করুন, হে ভগবান, আজকের অক্ষয় তৃতীয়ার সমস্ত সৎকর্ম যেন চিরকালীন কল্যাণ বয়ে আনে। তারপর পরিবারের সদস্যদের প্রসাদ দিন এবং নিজের জীবন ধারায় উদারতা ও ভক্তির দীপ্তি আনুন। এটা নিজে করুন, নিজে নিয়ম করে করুন। এর থেকে বড় বিশেষ ফল কিছু পাওয়া যায় না। সঠিক নিয়মে, সঠিকভাবে, সঠিক উপায় যদি এই নিয়মগুলি করতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন বা জীবনের প্রত্যেকটা দিন যদি নিয়ম মেনে চলতে পারেন, জীবনে আমূল পরিবর্তন। কে ঠেকায় আপনাকে? আপনি হবেন সবার থেকে আলাদা, আপনি সবার থেকে সৎ, আপনি সবার থেকে একটা পবিত্র ব্যক্তি। আপনার কথায় অগ্নিবাণ থাকবে, আপনার কথাই হবে শ্রেষ্ঠ কথা। আপনি এই নিয়ম মেনে চলুন, বেশি না, এই নিয়ম 1 বছর টানা করুন। 1 বছর পরে যদি আপনার পায়ের কাছে এসে সাধারণ মানুষ না পড়ে, আমি আমার মুখ ফিরিয়ে নেব, আমি বলবো। এটা নিয়ম করে করুন, দারুণ ফল পাবেন। যাই হোক, যদি ভালো লাগে শেয়ার করুন, কমেন্টস করুন, লাইক করুন এবং ছড়িয়ে দিন সমস্ত ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।